সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। দখলদার ইসরায়েল প্রথম ধাপে বিনা বাধায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। তবে পাল্টা আঘাত হানতে সময় নেয়নি ইরান। দেশটির সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস চালিয়ে যাচ্ছে, আর এতেই ইসরায়েলের হৃৎপিণ্ড ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কিন্তু কিভাবে তা সম্ভব হচ্ছে? ইরান কি এমন অস্ত্র ব্যবহার করছে যে ইসরায়েল তা প্রতিহত করতে পারছে না? ইরানের এসব অস্ত্রের শক্তি বা কেমন? মার্কিন যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে? এসব প্রশ্নের উত্তর সহ ইরান ইসরায়েল যুদ্ধের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ইরানে হামলা চালিয়ে হিসেবে চরম গড়মিল করে ফেলেছে নেতানিয়াহু। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের হামলায় দিশেহারা কঠোর ইসলাম বিদ্বেষী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েল বিশ্বের অঘোষিত পরাশক্তি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যেন ভীমরুলের চাকে হানা দিয়েছে ওরা। এখন ইরানের পাল্টা মিসাইল হামলা সামাল দিতে নাকানি চুবানি খেতে হচ্ছে ইসরায়েলকে। কেননা বিশ্বের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সহ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রীতিমতো ধ্বংস হয়েছে ইরানের মিসাইলের আঘাতে। আত্মসমর্পণের ডাকের বিরুদ্ধে মিসাইল ছুড়ে যে জবাব ইরান দিয়েছে তাতে নড়ে চড়ে উঠেছে গোটা ইসরায়েল। বাংকার থেকে বার্তা দিতে শুরু করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট হার্জগের মতো নেতারা। ইরান জানিয়েছিল চমক অপেক্ষা করছে ইসরায়েলের জন্য। বৃহস্পতিবার ইরানের মিসাইল আশ্রে পড়েছে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবে। ভয়াবহ সেই ধ্বংসযজ্ঞ নিয়ে এখন হুলস্থুল পড়ে গেছে গোটা দেশটিতে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে এখন সত্যি দেশটির গোটা আকাশ ইরানের দখলে নিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 14তম হামলা চালিয়েছে। এই হামলায় এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। যদিও ইসরায়েল জানিয়েছিল মিসাইল সক্ষমতা ধ্বংস করা হয়েছে ইরানের, তাই কমে আসছে হামলার তীব্রতা। তবে ইরান মুচকি হেসে জানিয়েছিল চমক তৈরি আছে নেতানিয়াহুর জন্য। বৃহস্পতিবার দিন দুপুরে ইসরায়েলের হৃৎপিণ্ড ছিন্ন ভিন্ন করে ফেলেছে ইরানি মিসাইল। যখনই নেতানিয়াহু ভাবছিলেন ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করায় সবকিছু তার নিয়ন্ত্রণে চলে এসেছে, ঠিক তখনই এই হামলা আতঙ্কে ঘিরে ফেলেছে ইসরায়েলকে। ইরানের সামরিক শক্তি, পরিকল্পনা আর যুদ্ধ কৌশলের অপ্রতিরোধ্য গতি এবার হারে হারে টের পাচ্ছেন নেতানিয়াহু। ইরানের হামলায় মিসাইল পড়েছে ইসরায়েলের সড়ক হাসপাতালেও। এটা নিয়ে চরম ক্ষুব্ধ নেতানিয়াহু বলছেন, হাসপাতালে হামলা মানবাধিকারের লঙ্ঘন। তবে গাজার প্রতিটি হাসপাতালকে হামাসের আস্তানা বলে গুড়িয়ে দেয়া নেতানিয়াহুর এমন কান্নায় এখন হাসছে গোটা বিশ্ব। মিসাইলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রামাতগঞ্জ সিটির আকাশছোঁয়া ভবনগুলো। দেশ জুড়েই হামলা করেছে IRGC। ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য সম্প্রচার করার ব্যাপারে ইহুদিবাদী বাহিনীর পক্ষ থেকে কঠোর বিধিনিষেধ রয়েছে। তারপরও এসব হামলার ছবি এবং ভিডিও ব্যাপকভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে ইরানের মিসাইল হামলার ভয়ে সাইরেনের শব্দ বেজে ওঠে। এতেই আতঙ্কিত হয়ে ইহুদিরা প্রাণ ভয়ে দিক বিদিক ছুটে পালাচ্ছেন। কেউ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছেন, কেউ আবার আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে না যেয়ে উল্টো দিকে দৌড় দিচ্ছেন। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হিরে ব্যবসার প্রাণকেন্দ্র তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, গোয়েন্দা ও মিলিটারি কর্মকর্তাদের বাসস্থান। হাসপাতাল নয়, বরং এর সাথে থাকা ইসরায়েলের সামরিক স্থাপনায় আঘাতের লক্ষ্যবস্তু বলে জানিয়েছে ইরান। ইরানের এমন হামলা একটা বিষয় স্পষ্ট করছে, আর তা হলো দীর্ঘমেয়াদী যুদ্ধ। ছোট ছোট ব্যালিস্টিক মিসাইল ছুড়ে গেল কয়েকদিনে ইসরায়েলের কয়েক স্তরের নিরাপত্তা পুরো ধসিয়ে দিয়েছে ইরান। প্রথম দফায় শত শত মিসাইল ঠেকাতে গিয়ে নিজেদের ভান্ডারের শনাক্তকারী মিসাইলও শেষ হয়ে এসেছে ইসরায়েলের। আর এর পরপরই ভান্ডার থেকে ইসরায়েলকে ধ্বংসকারী ফাতা, খুররাম শহর, সেজ্জিলের মতো শক্তিশালী মিসাইলগুলো বের করছে ইরান, আর এতেই কুপকাত ইসরায়েল।
এলোমেলো মিসাইল ছুঁড়ে নয়, বরং তালিকা ধরে ধরে লক্ষ্য বস্তুতে আঘাত হানছে ইরানি বাহিনী। ইসরায়েলের জন্য ইরানের আরো চমক অপেক্ষা করছে। আইআরজিসি নিশ্চিত করেছে ইসরায়েলের আকাশ এখন পুরোপুরি তাদের দখলে। কোনো বাধা ছাড়াই ইসরায়েলের আকাশে ছুটে বেড়াবে ইরানের মিসাইল। এমনকি ইসরায়েলে সাইরেনের শব্দ 1 মিনিটের জন্য বন্ধ হওয়ার সুযোগ দেবে না তারা। যুদ্ধের মাত্র কয়েকদিন আগেই ইরানের হাতে আসে ইসরায়েলের স্পর্শকাতর স্থাপনাগুলোর গোপন তথ্য। হাসপাতালের পাশে থাকা ইসরায়েলের গোপন স্থাপনায় আঘাত সেটাই প্রমাণ করছে। এসব হামলা ঠেকাতে পারেনি নেতানিয়াহুর মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্র এগিয়ে না এলে কয়েকদিনের মধ্যেই ইসরায়েলের পতন এখন অবধারিত। তাই বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের এই হামলার জবাব বেশ ভালোভাবেই বুঝিয়ে দিতে শুরু করেছে ইরান। ইরানে চলছে একের পর এক মিসাইল উৎক্ষেপণ। অবিরাম আগুন বৃষ্টির মতো করে ইসরায়েলে ঝরছে ইরানি ক্ষেপণাস্ত্র। প্রকম্পিত উত্তর থেকে দক্ষিণাঞ্চল ইসরায়েলের। সাইরেনের বিকট শব্দে আতঙ্কিত ইহুদিবাদীরা। জীবন বাঁচাতে বাংকারের খোঁজে ছুটছেন ইসরায়েলিরা। বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন করে 15 দফায় ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে টার্গেট করা হয় উত্তরাঞ্চলের শহর হাইফা এবং রাজধানী তেল আবিবকে। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নাকানে চুবানি খাওয়াচ্ছে ইরানের আধুনিক নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল সেজ্জিল। বিশেষ এই ক্ষেপণাস্ত্রটি দূরপাল্লার লক্ষ্যবস্তুতে তাৎক্ষণিক ধ্বংস করতে সক্ষম। ইরান তাদের সর্বাধুনিক ও ভয়ঙ্কর অস্ত্র সেজ্জিল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় আঘাত এনেছে, যাতে শতভাগ সফলতা এসেছে ইরানের। সেজ্জিল হলো দ্বিস্তর বিশিষ্ট সলিড ফুয়েল যুক্ত মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এর দৈর্ঘ্য প্রায় 18 মিটার, ওজন প্রায় 23 টন। এটি 700 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। আর এর গতি বেশ চমক জাগানিয়া। স্বাভাবিকভাবে এটি প্রতি ঘন্টায় 6174 কিলোমিটার বেগে ছুটে চলে, কিন্তু সর্বোচ্চ 10,000 কিলোমিটার গতিও তুলতে পারে এই সেজ্জিল, যা কিনা শত্রুর দুর্গের জন্য সাক্ষাৎ আজরাইল। অবাক করার বিষয় হলো ইরানের তৈরি বিশেষ এই ক্ষেপণাস্ত্র 25,000 কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। সলিড ফুয়েল প্রযুক্তির কারণে এটি দ্রুত মোতায়েনযোগ্য, কম সময়ের মধ্যে উৎক্ষেপণ সম্ভব এবং সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়। আর এর গতির কারণে রাডার সিস্টেম ফাঁকি দিতে বেশ পটু এটি। ভবন ধ্বংসের পাশাপাশি ভূগর্ভস্থ ঘাঁটির লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতেও এর জুড়ে মেলা ভার। চলমান ইরান ইসরায়েল সংঘাতে ইরান 15টির বেশি সেজ্জিল মিসাইল নিক্ষেপ করেছে, যার মধ্যে সবগুলোই ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন বড় বড় শহরে আঘাত এনেছে। ইরানের হাতে এর চেয়েও ভয়ঙ্কর সব মিসাইলের মজুদ রয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে শুক্রবার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের জেরে দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। এদিন সকালে দক্ষিণ ইসরায়েলের বেরশেবা শহর এবং পার্শ্ববর্তী এলাকায় ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করার চেষ্টা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দিয়ে বেরশেবা শহরে বড় বিস্ফোরণ ঘটায় ইরানের মিসাইল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে বিস্ফোরণের শব্দটি বেরশেবা শহরের একটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ভবনের পাশ থেকে এসেছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করতে পারেনি সংবাদ মাধ্যমটি। সিএনএন জানিয়েছে ইরানের হামলার পর ইসরায়েলের এই শহরে মাইক্রোসফট অফিসের কাছে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এর পরপরই সেখানে উদ্ধারকারী দল পাঠিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাসনিম নিউজ এজেন্সি বলছে সামরিক বিশ্লেষকরা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কয়েকটি স্তর চিহ্নিত করেছেন, যা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা কৌশলকে প্রায় অকেজো করে তুলেছে। এগুলোর মধ্যে ইরান দিনে ও রাতে উভয় সময়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এতে সময় ঠিক রাখতে ইসরায়েল তার প্রতিরক্ষা সংগঠিত কৌশল গঠনে ব্যর্থ হচ্ছে। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করছে এই হামলাতে।
ইরান ক্ষেপণাস্ত্র হামলায় বিভিন্ন ধরনের অনিয়মিত রণকৌশল প্রয়োগ করছে। এতে আগাম পূর্বাভাস দিতে পারছে না ইসরায়েল। ইসরায়েলের বিভিন্ন জায়গায় একযোগে হামলা চালিয়ে তাদের চমকে দিচ্ছে। ইরানের কাছে বিশাল ডেটাবেস রয়েছে। এতে ইসরায়েলের সামরিক ঘাঁটি, তেল শোধনাগার, গুরুত্বপূর্ণ অবকাঠামো সহ নানা লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব হচ্ছে। ইরান এখনো অনেক অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকাশ করেনি, বা ইরান এখনো তার নতুন প্রজন্মের বা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি এই হামলায়। তাই ইসরায়েলের জন্য একের পর এক নতুন চমক আসতে থাকবে বলে জানিয়েছে তাসনিম নিউজ। এদিকে ইরান নিয়ে গত এক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব বক্তব্য দিচ্ছেন সেগুলো পরস্পর বিরোধী বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে ট্রাম্প যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলছেন শিগগিরই শান্তি আসছে, অন্যদিকে আবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আশঙ্কার কথা বলছেন এবং দেশটিতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছেন। সর্বশেষ 19 জুন বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে এ যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা সে বিষয়ে ট্রাম্প আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। যদিও এর আগে ইরানে হামলা চালাতে নীতিগত অনুমোদন দিয়েছিলেন মিস্টার ট্রাম্প, এবার তার সম্মতি থেকে নিজেই সরে আসলেন। আর এতেই প্রশ্ন আসছে, তাহলে কি ইরানের হামলার ধরন দেখে ঘাবড়ে গেলেন মিস্টার প্রেসিডেন্ট, নাকি ভিন্ন বার্তা দিতে চাইছেন তিনি? বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এমন ধমকাধমকি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের দ্বার খুলে দিতে পারে। ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা আমেরিকার যুদ্ধ নয়, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই সংঘাতকে জটিল ফাঁদে পরিণত করবে বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, এতে আগ্রাসন চলতে থাকবে, নৃশংস নির্যাতনের অবসান আরও বিলম্বিত হবে বলেও স্মরণ করিয়ে দেন খতিবজাদে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশে ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।